জামাই এলো শ্বশুরবাড়ি বউকে সঙ্গে নিয়ে, হাজার রকম খাবার খাবে শাশুড়ির হাত দিয়ে। ওয়েট ওয়েট, কিন্তু এই জামাই ষষ্ঠী কিভাবে আসলো, কিভাবে এর শুরু হলো, আজকে আমরা জানবো। তো নমস্কার সবাইকে, আমি বিক্রম। ভিডিও শুরু করার পূর্বে সবার কাছে আমার একটা বিশেষ অনুরোধ, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। আর তোমাদের সাবস্ক্রাইব তো একদমই ফ্রি, কিন্তু এটা আমাকে এগিয়ে নিতে ও অনেক অনুপ্রাণিত করে। তো চলো শুরু করি। জামাই ষষ্ঠী একটি লোকগত প্রথা। ষষ্ঠী দেবীর পার্বণ থেকে এই প্রথার উদ্ভব। বৈদিক যুগ থেকেই জামাই ষষ্ঠী পালন করা হয়েছে। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী তিথিতে প্রথম প্রহরে ষষ্ঠী পুজোর আয়োজন করা হয়। ষষ্ঠী প্রতিমা কিংবা আঁকা ছবিতে পুজো নিবেদন করা হয়। আবার কেউ কেউ ঘট স্থাপন করে এই পুজো করে থাকেন। কথিত রয়েছে, একবার এক গৃহবধূ স্বামীর ঘরে নিজে মাছ চুরি করে খেয়ে দোষ দিয়েছিলেন বিড়ালের উপর। ফলে তার সন্তান হারিয়ে যায়। তার পাপের ফলেই এই ঘটনা ঘটে বলে মনে করা হয়। তখন সেই মহিলা বনে গিয়ে ষষ্ঠী দেবীর আরাধনা শুরু করেন। দেবী তুষ্ট হন, ফলে বনেই তিনি নিজের সন্তানকে ফিরে পান। এই জন্যেই ষষ্ঠী দেবীর অপর নাম অরণ্য ষষ্ঠী। এদিকে মাছ চুরি করে খাওয়ার জন্য শ্বশুর শাশুড়ি এই বধূর পিতৃগৃহে যাওয়া বন্ধ করে দেন। এই অবস্থায় মেয়েকে দেখার জন্য ব্যাকুল মা বাবা একবার ষষ্ঠী পুজোর দিন জামাইকে সদরে নিমন্ত্রণ করেন। জামাই ষষ্ঠীর পুজোর দিনে স্বস্তিক উপস্থিত হলে আনন্দের বন্যা বয়ে যায় বাড়িতে। ষষ্ঠী পুজো রূপান্তরিত হয় জামাই ষষ্ঠীতে। বাঙালি হিন্দু সমাজে এই উৎসবের সামাজিক গুরুত্ব অনস্বীকার্য। বিশেষত যে পরিবার সদ্য বিবাহিত কন্যা রয়েছে, সেই পরিবারে এই পার্বণটি ঘটা করে পালন করা হয়। পুজোর সময় পরিবারের প্রত্যেক সদস্যের জন্য পৃথক মালসার মধ্যে নতুন বস্ত্র, ফল ফলদি, পান সুপারি, ধান দুর্বা ও তালের পাখা রাখা হয়। ভক্তরা উপোস রেখে মায়ের পুজো করেন। মালসা থেকে নতুন বস্ত্র পরিধান করে ফল ফলাদি খেতে হয়। আর এভাবেই হয় জামাই ষষ্ঠী। শ্বশুরবাড়ি যামো আমি ইলিশ নিয়ে হাতে, লম্বা লম্বা মাছের পেটি পড়বে আমার পাতে। শাশুড়ি মা করবে বাতাস, হাসবে খিলি খিলি, পকেট ফাঁকা করবে শালা, চিমটি দিবে শালি। শুভ জামাই ষষ্ঠী।